নমস্কার, চ্যানেল বাংলার পক্ষ থেকে আজ শুরু হচ্ছে খবরের ময়নাতদন্ত। আজকে খবরের ময়নাতদন্তে বেশ কয়েকটি বিষয় আমাদের রয়েছে, তবে সেই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে আমাদের যে সংবাদ বিশ্লেষক সুমন বসুরায় আমরা তাকে পেয়ে গেছি। উনি আমাদের এই খবর সম্পর্কে সংবাদগুলো বিশ্লেষণ করবেন, কি হয়েছিল, কি থেকে কি, কোথায় গিয়ে কি হলো, যাবতীয় কিছু, এবং আপনারা শুনে নেবেন ওনার কাছ থেকে। তো আমাদের আজকের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা অরাজনৈতিক কর্মসূচি ছিল আজকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে। সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে কর্মসূচি ছিল অরাজনৈতিকভাবে, সেটা কিভাবে এই অরাজনৈতিক এবং কর্মসূচি নবান্নে যাওয়ার বা নবান্ন অভিযানের সেই বিষয়টা আমরা সুমনবাবুর কাছ থেকে জানতে চাইছি। সুমনবাবু বলুন যে কি ব্যাপার এই নবান্ন অভিযান, এই প্রসঙ্গে অরাজনৈতিক এই দিকটা। দেখেন, আমরা জানি যে আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু সবার মনে একটা কিন্তু ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা কিন্তু দেখতে পেয়েছি এবার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এবং সেই সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে কিন্তু ছাত্র সমাজ একটা ডাক দিয়েছিল আজকে, যে আপামর জনগণকে আবেদন করেছিল যাতে আজকে তারা নবান্ন অভিযানে যান এবং নবান্নে গিয়ে তারা যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পদত্যাগ দাবি করা হয়েছিল। এবং এটা কিন্তু বলা হচ্ছিল যে একটা অরাজনৈতিক একটা কিন্তু মঞ্চ, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাক দেওয়া হয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছিল প্রত্যেক নাগরিকের কিন্তু মৌলিক অধিকার রয়েছে কোনো শান্তিপূর্ণ আন্দোলন করা। ফলে এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু একটা আইনি স্বীকৃতি লাভ করে এবং পুলিশ কিন্তু তাদেরকে অনুমতি দিক বা না দিক তাদের সে অধিকার ছিল এবং তার বলেই কিন্তু তারা একটা কর্মসূচি নিয়েছিল। এবং তারা আগের থেকেই বলছিল যে যেহেতু মানুষকে ওপেন একটা আবেদন করা হয়েছে, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, ফলে আমরা জানতে পারছি না যে কত মানুষ সেখানে উপস্থিত হতে পারে। সেখানে একজনও উপস্থিত হতে পারে, 1000ও উপস্থিত হতে পারে, 10,000ও উপস্থিত হতে পারে, এমনকি 1 লক্ষ লোকও কিন্তু উপস্থিত হতে পারে, যেটা রাজনৈতিক দলগুলি কিন্তু একটা সংখ্যা বলে দিতে পারে যে আমাদের 2 লক্ষ লোক হবে, 50,000 লোক হবে, 30,000 লোক হবে, কিন্তু এরা কিন্তু সেটা বলতে পারেনি। তারপরে কিন্তু পুলিশি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছিল। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু পুলিশ কর্মীদের এখানে আনা হয়েছিল। মোটামুটিভাবে যেটা সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে, প্রায় 4,000 পুলিশ কিন্তু সেখানে আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু আজকে আমরা যখন আন্দোলনের শেষে আমরা দেখতে পেয়েছি বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন 7,000 পুলিশ কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি 4,000ই সেখানে উপস্থিত ছিল। অর্থাৎ পুলিশি যে ব্যবস্থা সেটা কিন্তু আঁটোসাঁটো ছিল এবং পুলিশ সমস্ত ব্যবস্থা করে রেখেছিল যে প্ল্যান এ, প্ল্যান বি, সি, যে কোনোভাবেই যাতে নবান্ন অভিযানে যারা আন্দোলনকারী আসছেন তারা যেন ঢুকতে না পারে, তার আগেই যেন তাদেরকে আটকে দেওয়া সম্ভব হয়। এবং আমরা দেখেছি আজ সকাল সকাল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে নবান্নে গিয়েছিলেন সঠিক সময় বা তার আগেই আজকে কিন্তু পৌঁছে গিয়েছিলেন। এবং আমরা দেখতে পেলাম সকাল থেকেই কিন্তু বিভিন্ন পথ আটকে দেওয়া হয়েছিল, বিশেষত কালকের থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। এবং আন্দোলনকারীরা আজকে যে আন্দোলন আমরা দেখলাম, সবচেয়ে বড় যেটা ভালো জিনিস সেটা হচ্ছে আন্দোলনকারীদের হাতে কিন্তু কারোর হাতে কোনো পতাকা ছিল না, যেই পতাকা কিন্তু কোনো রাজনৈতিক দলের যে বার্তা বহন করে তেমন কিন্তু ছিল না। এবং আমরা দেখতে পেলাম ছাত্রছাত্রীদের পাশাপাশি অনেক অভিভাবক বা যারা স্বতঃস্ফূর্তভাবে মনে করছে এই আন্দোলনকে প্রতিবাদ জানানো, তারা কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন রুটে। হাওড়া ব্রিজও বন্ধ ছিল এবং অন্যান্য যে জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু হেস্টিং থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু পুলিশি পিকেটিং ভালো মতন ছিল। ফলে আন্দোলনকারীরা একেবারে চেষ্টা করেছে নবান্নে পৌঁছে যাওয়ার এবং পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক যেটা, সেইটা হচ্ছে যারা ছাত্র বা যারা অভিভাবক বা যারা আন্দোলনকারী, তারা যেহেতু কোনো হাতে তাদের কোনো অস্ত্র বা কোনো কিছু ছিল না, ফলে তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিল। এবং তার মাঝখানেও কিন্তু দেখা গেছে, যেটা খুবই দুঃখজনক, যে কেউ কিন্তু অতি উৎসাহে হোক বা তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে, তারা কিন্তু সেই ভিড়ের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে কিন্তু পুলিশের দিকটাকে লক্ষ্য করে কিন্তু ইট ছুঁড়েছে বা ইটের টুকরো ছুঁড়েছে। এটা কিন্তু দুর্ভাগ্যজনক এবং তারপরে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়। পুলিশ কিন্তু তাদের যে সর্বশক্তি, জল কামান দাগা, কাঁদানে গ্যাস ছোড়া, লাঠি চার্জ করা এবং
বিভিন্নভাবে তাদেরকে, যারা আন্দোলনকারী তাদেরকে ধরে গাড়িতে তোলা, এবং সে নিয়ে কিন্তু তর্ক বিতর্ক আছে, কিন্তু পুলিশ কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে এই যে অভিযান, সেই অভিযান কিন্তু রুখতে সক্ষম হয়েছে। যদিও বিরোধী যারা সেই আন্দোলনরত ছিলেন তারা বলেছেন, আমরা তো এই ধরনের আন্দোলনে মানুষকে সংগঠিত করবার চেষ্টা করেছিলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে, এটাই আমাদের কিন্তু সাফল্য। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি এই কর্মসূচির পরেই কিন্তু ভারতীয় জনতা পার্টি 12 ঘন্টার জন্য আগামীকাল বন্ধ ঘোষণা করেছেন তারা, এবং মানুষের কাছে আহ্বান করেছেন দোকানপাট বন্ধ রাখতে, স্কুল কলেজ বন্ধ রাখতে, এবং যারা কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী, তারা যেন অফিসে উপস্থিত না হন, এবং বাস বা অন্যান্য যানবাহন যারা চালান তাদের কাছে আবেদন রাখা হয়েছে যাতে। অন্যদিকে আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের পুলিশের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই যে বন্ধ ডাকা হয়েছে এটা সম্পূর্ণ বেআইনি, এই ধরনের বন্ধ ডাকা যায় না। ফলে এই বন্ধকে ব্যর্থ করার তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন, এবং দোকানপাট, স্কুল কলেজ এবং অফিসের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে কিন্তু সরাসরি নির্দেশ দিয়েছেন যে কালকে কিন্তু তাদেরকে পৌঁছতেই হবে অফিসে, স্কুল কলেজ যেমন খোলা থাকবে তেমনই কিন্তু যারা দোকানপাট তাদেরকে কিন্তু খোলা রাখতে হবে। আর এই জায়গাতেই কিন্তু প্রশ্ন উঠেছে দুটো বিষয়ে। এক নম্বর হচ্ছে প্রশ্ন যেটা উঠেছে যে কোনো পুলিশ হঠাৎ করে এই ধরনের কোনো হুইপ জারি করতে পারে কিনা, কোনো বন্ধকে এভাবে বিরোধিতা করতে পারে কিনা, বা বিরোধিতা করলেও সেই বন্ধকে বলতে পারে কিনা যে এটা বেআইনি। কেন, মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো বন্ধ পালন করে সেটা তার কিন্তু একটা অধিকার রয়েছে। সুতরাং কে দোকান খুলবে বা কে খুলবে না সেটা কিন্তু সম্পূর্ণ সেই ব্যক্তি। অর্থাৎ যদি সেটাকে বাধাপ্রাপ্ত করা হয় তাহলে কিন্তু বোঝা যায় যে গণতন্ত্র কিন্তু রক্ষিত হচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু একটা স্বৈরাচারী সরকার চলছে। এমনটা কিন্তু অনেকে বিশেষজ্ঞ বলছেন যে যদি এই ধরনের হুইপ দেওয়া হয় যে দোকানপাটকেও খুলতে হবে, হ্যাঁ তিনি সরকারি কর্মচারীদের বলতেই পারেন যে সরকারি কর্মচারীদের আসতে হবে, কিন্তু দোকানপাট যারা খুলবেন, যারা বেসরকারিভাবে বাস চালান, টোটো চালান, ট্যাক্সি চালান, তাদের উপরে তো এই ধরনের হুইপ জারি করা যায় না। তাহলে তো সেটা একটা স্বৈরাচারী সরকারের একটা নিদর্শন হয়ে যাবে। আমার মনে হয় এই জায়গায় একটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে, হয়তো পরিষ্কার করা হবে শীঘ্রই। আমার পুলিশ প্রশাসনের কাছে আবেদন, তারা এটা বিষয়টাকে নিয়ে একটু দেখে তারা কিন্তু পরিষ্কার করবেন। তবে আজকে যে পুলিশ যেভাবে একটা আন্দোলনকে একটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তারা কিন্তু মানে আমরা যদি দেখি যে সরকারের দৃষ্টিকোণ থেকে তা কিন্তু বাধাপ্রাপ্ত করতে সক্ষম হয়েছে। এর দুটো কিন্তু দিক রয়েছে। এক নম্বর, পুলিশ কিন্তু যে পুলিশ সম্বন্ধে এতদিন ধরে যেটা বলা হচ্ছিল, পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ, সেই পুলিশের কিন্তু অক্ষমতা রয়েছে। বাস্তবে কিন্তু আমরা দেখলাম যে পুলিশ কিন্তু অক্ষম নয়, হতে পারে তারা কোনো কারণে অনেক সময় নিষ্ক্রিয় থাকেন বা তাদের পক্ষে সেটা সম্ভব হয় না, কিন্তু আজকের ঘটনা প্রমাণ করে দিল পুলিশের কিন্তু সক্রিয়তা রয়েছে, পুলিশের সবল, পুলিশ কিন্তু করতে পারে, পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু সক্ষম। এই জায়গাও প্রশ্ন উঠছে, তাহলে 14 তারিখ রাত্রিবেলায় যখন বিভিন্ন দুষ্কৃতীরা যখন আরজি করে গিয়ে তথ্য প্রমাণ লোপাট করলো তখন পুলিশ কোথায় ছিল, এই প্রশ্নও কিন্তু উঠছে। এই প্রশ্নের জবাবও পুলিশকে কিন্তু দিতে হবে। কিন্তু সামগ্রিকভাবে আমি অন্য দিককে কিন্তু এই দিকগুলি তো সমস্ত বিশ্লেষকরা আলোচনা করছে বা আগামী দিনে আরও করবে, কিন্তু আমি অন্য একটা দিক কিন্তু আলোকপাত করব। আজকের যে আন্দোলন, সেই আন্দোলনের আমি কিন্তু বলবো স্বতঃস্ফূর্তভাবে মানুষ গিয়েছিল। কারণ আপনি যদি দেখেন আজকের বিভিন্ন যে সম্প্রচারগুলি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যখনই পুলিশ হাঁটিয়ে দিচ্ছে তখন কিন্তু আবার তারা পিছু হটে আবার কিন্তু চেষ্টা করছে, এবং কোনো বড় রাজনৈতিক নেতাকে কিন্তু আজকের যে আন্দোলন সেটাকে নেতৃত্ব দিতে দেয়। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকের এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং সোশ্যাল মিডিয়ার ডাকে কিন্তু। আর এই জায়গাটাই কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার মনে হচ্ছে এটা পশ্চিমবাংলার ইতিহাসে ঐতিহাসিক একটা দিন হয়ে থাকলো। কেন এই প্রথম একটা সোশ্যাল মিডিয়ার ডাকে এত বড় একটা কর্মসূচি হলো, যেখানে প্রায় 7,000 বা 4,000 যেই পুলিশে বলা হোক, তারা শুধু থাকলো তা না, একেবারে মানে অভূতপূর্ব বা এর আগে এই ধরনের কিন্তু সুরক্ষা বলয় দেখা যায়নি বা ব্যারিকেড দেখা যায়নি, যেখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে মানে ঝালাই করে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে না, একদম অ্যালুমিনিয়ামের পাত এনে আটকে দেওয়া হচ্ছে, এবং কতগুলো স্তর মানে জল কামান রাখা হচ্ছে, কাঁদানে গ্যাস রাখা হচ্ছে, লাঠিচার্জের ব্যবস্থা, হাজারো হাজারো পুলিশ। অর্থাৎ কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে আমরা কিন্তু একটা নতুন যুগে প্রকাশ করেছি। আমি সেই দিকে নজর দেবো, কেন সোশ্যাল
সোশ্যাল মিডিয়ার যে শক্তি সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল। এর ফল কিন্তু দুটো হবে। এক নম্বর, যদি আগামী দিনে কোনো স্বৈরাচারী সরকার বা স্বৈরাচারী ব্যবস্থা হয়, তাহলে কিন্তু একটা গর্জন কিন্তু আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়া, এবং তার যে বহিঃপ্রকাশ আজকে কিন্তু সেটা প্রমাণ। অনেকেই কিন্তু সন্দিহান ছিলেন যে লোক হবে কিনা, মিছিল এই ধরনের একটা কর্মসূচি সফল হবে কিনা। এবং আমরা জানি গতকালই কিন্তু বামপন্থী যারা নেতৃত্বে ছিলেন, মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই কিন্তু বলেছিলেন যে না, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু একটা আরএসএস বা বিজেপি, যে মানে তারা ইঙ্গিত যেটা করেছিলেন কোনো অন্য একটা শক্তি, তারা কিন্তু এই ধরনের একটা ঘটনা বা এই ধরনের একটা কর্মসূচির উদ্যোগ নিয়েছে যার সাথে ছাত্রদের কোনো যোগাযোগই নেই। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আজকে ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর ছিল, হ্যাঁ অভিভাবকদের সংখ্যাও ছিল বহু। কারণ যেই ঘরের একজন মেয়ে লাঞ্ছিতা হয়েছে, তার সঙ্গে সঙ্গে তো অনেক ঘরের মেয়ে রয়েছে, তারা কিন্তু এই বিষয়টিকে মেনে নিতে পারেননি এবং তারা মনে করেছেন যে আমার মেয়ের সুরক্ষার জন্য কিন্তু আজকে পথে নামতে হবে। তারা পথে কিন্তু নেমেছিল। ফলে এই যে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, যেমন আবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি যেমন বললাম, দুটি কিন্তু ফলাফল হতে পারে। যে সোশ্যাল মিডিয়ার যে শক্তি, সেটা কিন্তু সারা বাংলা, সারা বিশ্ব, সারা ভারত কিন্তু দেখিয়ে নিল যে সোশ্যাল মিডিয়ার কি শক্তি। এর ফলে কিন্তু দুটো জিনিস হতে পারে। এক নম্বর, আমি বললাম, যদি কেউ স্বৈরাচারী হয়ে যায়, তাকে কিন্তু এবার সংশোধন করতে হবে। ফলে তাকে কিন্তু নমনীয় হতে হবে, তাকে মানুষের কথা শুনতে হবে। যদি সে মানুষের কথা না শুনে, তাহলে কিন্তু আজকে তো সবে শুরুয়াত হলো, পরে কিন্তু একটা মানে এমন ধরনের একটা আন্দোলন হতে পারে যেটা কিন্তু আমরা বাংলাদেশে দেখেছিলাম। এবং যদিও বাংলাদেশের যে ঘটনা, তার কিন্তু আমরা পূর্ণাঙ্গ খবরের ময়নাতদন্ত করব, অনেক ধরনের তথ্য কিন্তু আসতে শুরু করেছে এবং সেটা নিয়ে অবশ্যই আমরা একদিন আলোচনা করব, বা একদিনের জায়গায় না হলে 2 দিন 3 দিন ধরে আলোচনা করব। কিন্তু আজকে আমাদের যেদিকে নজর রয়েছে, ফোকাস রয়েছে, সেটা হচ্ছে আরজিকর কাণ্ড নিয়ে। এই যে নবান্ন অভিযান, সেটা কিন্তু দেখিয়ে দিল যে সোশ্যাল মিডিয়ার শক্তি। অন্যদিকে আমি যেটা বলবো, আজকের পর থেকে কিন্তু আরও একটা জিনিস আমরা হয়তো দেখতে পাবো। যদি সরকারকে, আমি যেটা বললাম যে সরকার যখন যদি স্বৈরাচারী মনোভাব থেকে তারা ফিরে না আসে, তাহলে কিন্তু এর ব্যাপক একটা প্রভাব পড়বে। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করতে গেলে কিন্তু তাদের বিরুদ্ধে এবার থেকে কিন্তু বড়সড় একটা পুলিশি ঝামেলা বা অন্য কোনোভাবে তাদেরকে কিন্তু মুখ বন্ধ করার চেষ্টা হতে পারে। এটাও কিন্তু একটা দিক, বা সরকার এমন কোনো আইন নিয়ে আসতে পারে সেটা যাতে সরকারকে বিব্রত এভাবে আর না করা যায়। এই দিকটাই কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেল। সেই সঙ্গে বামপন্থীরা যেটা বলেছিলেন যে আজকের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কোনো একটি শক্তি করাচ্ছে, এখানে ছাত্রদের সাথে কোনো সম্পর্ক নেই। এবং তারা কিন্তু মানুষকে আহ্বান জানিয়েছিলেন যে এই আন্দোলনে অংশগ্রহণ না করার জন্য। সেটা কিন্তু বুমেরাং হয়েছে, মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। অর্থাৎ বামপন্থীদের কিন্তু পালস বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে, বা অন্য কোনো কারণ থাকতে পারে। সরকারের সঙ্গে গোপন সমঝোতার কথা অনেক কিন্তু বলছেন, এবং সেগুলো রয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা পরবর্তী সময়, কাল পরশু যে কোনো দিন হয়তো পর্যালোচনা করব, খবরের ময়নাতদন্ত করব। কেন এই প্রশ্নটি আজকে যেহেতু উঠতে শুরু করলো, কেন এমন একটা আন্দোলন যেখানে কিন্তু বামপন্থী, বিশেষত মীনাক্ষীকে দেখেই কিন্তু মানুষ কিন্তু শুরুটা করেছিল। সেই জায়গায় গতকাল মীনাক্ষী মুখার্জি যেভাবে ছাত্র সমাজের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে আন্দোলনকে যাতে সফল না হয় সেজন্য, সুতরাং প্রশ্ন উঠছে এবং সেটা নিয়েও কিন্তু একটা পর্যালোচনা, খবরের ময়নাতদন্ত কিন্তু শীঘ্রই হবে। তবে আজকের যে খবরের ময়নাতদন্ত, এর একটাই আজকে খবরের ময়নাতদন্ত হয়, সেটা একটাই খবর গুরুত্বপূর্ণ, সেটা আরজিকর নিয়ে আজকে নবান্ন অভিযান। এবং সেই নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া ডাক দিয়ে একটা ঐতিহাসিক কিন্তু একটা অভিযান বা কর্মসূচি কিন্তু পালিত হলো, যেটা কিন্তু শুরুয়াত হলো, প্রথম হলো। এবং এর যে ফলাফল বা এর যে প্রভাব আগামী দিনে হয়তো আমরা বহু দেখব, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকের এই দিন 27শে আগস্ট 2024, যেদিন সোশ্যাল মিডিয়ার ডাকে দলীয় পতাকা ছাড়া আজকে এবং দলীয় নেতৃত্ব, বড় বড় নেতা ছাড়া কিন্তু এত বড় একটা আন্দোলন সংগঠিত হলো। এটা ঠিক। তো সুতরাং আমরা শুনে নিলাম যে এই আজকের যে সমস্ত দিনের যে মানে চেহারাটা কি হলো, কি থেকে কি হয়ে গেল, বা সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি কতটা শক্তি রাখে, এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমরা সুমনবাবুর কাছ থেকে সমস্তটা শুনে নিলাম। সুতরাং আপনারা দেখতেই পেলেন এবং আপনারা শুনতে পেলেন সুমনবাবুর বিশ্লেষণ। আর সেই সঙ্গে
আমরা একটাই ব্যাপার বলছি যে আজকে যেরকম আমরা খবরের ময়না তদন্ত করলাম, তো আগামী দিনেও আমরা সুমনবাবুর কাছ থেকে শুনলেন যে আমরা পরপর এখন খবরের ময়না তদন্ত চালিয়ে যাব এবং আমাদের সঙ্গে আপনারা সবসময় থাকবেন, সহযোগিতা করবেন। তো এখন আমরা আজকের মতো স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।